ভাই পাকিস্তান এই মুহূর্তে একটা বেশ মজার অবস্থায় আছে। একদিকে ভারতীয় সেনাবাহিনী টুইটারে লিখছে সাম বাউন্ডারিজ শুড নেভার বি ক্রসড, অন্যদিকে পাকিস্তানের আর্মি চিফ আসিফ মুনির গলা ফুলিয়ে ভারতকে হুমকি দিচ্ছেন। মানে ঠিক সেই ছেলেটার মতো অবস্থা, মস্তানি করতে যাচ্ছে অন্যের বাড়িতে, অথচ নিজে বাড়ি ফিরে দিচ্ছে লাইট নেই, গ্যাস নেই, আর এখন জলও নেই। কিন্তু ব্যাপারটা আসলে হাসির না, এটা সাউথ এশিয়ার সবচেয়ে বড় জিওপলিটিক্যাল সংকটগুলোর একটা। আজকে সেই পুরো গল্পটাই বলবো আপনাদের। নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত জানাই আমাদের চ্যানেল কৌতূহলীকে। আজকের ভিডিও ইন্দাস ওয়াটার ট্রিটি নিয়ে। 65 বছর ধরে যুদ্ধ বিগ্রহ পেরিয়েও এই চুক্তিটা কিন্তু টিকে ছিল, কিন্তু 2025 সালে পেহেলগাঁও হামলার পর ভারত সেটা কিন্তু সাসপেন্ড করে দিল। আর এখন প্রায় 1 বছর পরেও পাকিস্তান সেই ধাক্কা থেকে কিন্তু বেরোতে পারেনি। কিভাবে, কেন এবং সামনে কি হবে, চলুন আমরা সবাই মিলে দেখি। 22 এপ্রিল 2025 কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় 26 জন নিরীহ পর্যটক খুন হলেন। ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করলো। 23 এপ্রিল ইন্দাস ওয়াটার ট্রিটি সাসপেন্ডেড হয়ে গেল। 7 মে রাত অপারেশন সিন্দুর পাকিস্তানের 9টা সন্ত্রাসী ঘাঁটি ভারত একদম ধ্বংস করে দিল, চূর্ণ বিচূর্ণ করে দিল। আর 10 মে পাকিস্তানের ডিজিএমও নিজেই ফোন করলো ভারতকে, থামুন থামুন। মানে ভাই, যে মার দিল সে ফোন করলো না, যে মার খেলো সে ফোন করলো। এটাই বলে দেয় কে কতটা কমফোর্টেবল ছিল। কিন্তু অপারেশন সিন্দুরের চেয়েও বড় অস্ত্রটা এখনো কাজ করে চলেছে, সেটা হলো জল। 1960 সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ভারত আর পাকিস্তান একটা চুক্তি সই করে। মূল কথা হলো 6টা নদী ভাগ করে নেওয়া নিজেদের মধ্যে। ভারত পাবে সতলেজ, ব্যাস, রাবি, 3টে পূর্ব দিকের নদী, আর পাকিস্তান পাবে সিন্ধু, ঝেলাম, চেনাব, 3টে পশ্চিমের দিকের নদী। এই চুক্তি 1965 যুদ্ধেও টিকেছিল, 1971 যুদ্ধেও টিকেছিল, কারগিলেও কিন্তু টিকেছিল। কিন্তু পেহেলগাঁওয়ে 26 জন মানুষের রক্ত পড়ার পর ভারত বলল রক্ত আর জল একসাথে বইতে পারে না। পাকিস্তান ভাবলো বিশ্ব ব্যাংক তাকে বাঁচাবে। বিশ্ব ব্যাংক বলল ভাই, আমি শুধু ফ্যাসিলিটেটর, রেফারি না, আম্পায়ারও না। মানে রেফারি বলল মাঠে থাকলেও আমি কিন্তু খেলার ভেতরে নেই। পাকিস্তান এখন একটা নতুন কৌশল নিয়েছে, সরাসরি যুদ্ধে পেরে উঠছে না, কূটনীতিতেও পারছে না, তাই এখন শুরু হয়েছে তাদের ন্যারেটিভ ওয়ার। চ্যাথাম হাউস 100 বছরের পুরনো ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক, সেখানে এখন আর্টিকেলস লেখা হচ্ছে ভারত জল বন্ধ করে দিচ্ছে, তাই পাকিস্তান শেষ হয়ে যাচ্ছে। এই চ্যাথাম হাউস কিন্তু বহু পরিচিত। লিবিয়ায় গদ্দাফির আগে এরা লিখেছিল, সিরিয়া ইন্টারভেনশনের আগেও এরা লিখেছিল, রাশিয়া ইউক্রেনের আগেও এরা লিখেছিল। মানে এদের আর্টিকেল মানেই কিন্তু সামনে কিছু একটা হতে চলেছে। এটা একটা খুব ইন্টারেস্টিং ইন্ডিকেশন। কিন্তু সত্যিটা হলো ভারত এখনো চুক্তি অনুযায়ী জল দিচ্ছে। সাসপেন্ড করার পরেও ভারত যে ন্যূনতম দেওয়ার কথা তার বেশি দিচ্ছে। পাকিস্তান কিন্তু সেটা বলছে না, বলছে ভারত জল বন্ধ করে দিয়েছে। এটা ঠিক যেন কেউ বলছে প্রতিবেশী আমার বাড়িতে আগুন লাগাচ্ছে, অথচ প্রতিবেশী এখনো তাকে চাই দিচ্ছে। আগামী মে 2026 পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন একটা ভার্ডিক্ট দিতে চলেছে। বিষয়টা কি? ভারতের কিষানগঙ্গা ও রাতলে ড্যাম নিয়ে পাকিস্তানের অভিযোগ। চুক্তি অনুযায়ী সঠিক পদ্ধতিটা হলো প্রথমে কমিশন কথা বলবে, তারপরে নিউট্রাল এক্সপার্ট আসবে, তারপরে কোর্ট। পাকিস্তান বলল কমিশন এক্সপার্ট সব বাদ, সরাসরি কোর্ট। ভারত বলল এটা তো চুক্তির নিয়মেই মানছে না। মানে ক্রিকেট খেলতে এসে বলছে আউট ইন দেখার দরকার নেই, সরাসরি আমাদের জয় ডিক্লেয়ার করে দাও। ভারত কোর্টের এই এখতিয়ারকেই স্বীকার করছে না, তাই এই ভার্ডিক্ট কাগজে লেখা রায় হবে, যেটা ভারতের কাছে ইন্টারন্যাশনালি মিনিংফুলই না। কিন্তু পাকিস্তান এটাকে একটা বড় ইন্টারন্যাশনাল ইস্যু বানাতে চাইছে। আচ্ছা, এবার একটু ইতিহাসের পাতায় যাওয়া যাক। 1971 সালে ঠিক কি হয়েছিল? ভারত সোভিয়েত ইউনিয়নের সাথে শান্তি চুক্তি সই করল।
পাকিস্তান হেনরি কিসিঙ্গারকে নিয়ে আমেরিকা চীন মধ্যস্থতা করালো। পাকিস্তানের সেনাপ্রধান ভাবলেন আমেরিকা চীন আছে, তাই ভয় কিসের? ডিসেম্বরে পাকিস্তান দুই টুকরো হয়ে গেল। এবার এখন 2025-26-এ ঠিক কি হচ্ছে? ভারত রাশিয়ার সাথে রেলস চুক্তি করেছে, ওয়ার টাইমেও প্রযোজ্য। পাকিস্তান ভাবছে আমেরিকা তাকে বাঁচাবে, ঠিক যেন ইতিহাস বলছে আরে ভাই আমি তো এই গল্পটা আগেও বলেছি। পার্থক্য একটাই, 1971-এ বাংলাদেশের মানুষের মুক্তির লড়াই ছিল, এবারে প্রসঙ্গটা টেররিজম এবং জল, কিন্তু জিওপলিটিক্যাল পরিকাঠামো মিলে যাচ্ছে। এখন সব থেকে প্র্যাকটিক্যাল কথাটা বলি, এপ্রিল মে মাস মানে পাকিস্তান খরিফ ফসলের মৌসুম শুরু। গম, ধান, তুলো এইসব ফসলের জন্য চাই সিন্ধু নদীর জল। পাকিস্তানের কৃষির মোট জিডিপির প্রায় 22 থেকে 24%। সেই কৃষির মূল ভরসা কিন্তু সিন্ধু নদীর জল। ভারত জল কমালে ফসল কমবে, খাদ্য সংকটও আসবে পাকিস্তানে। আর পাকিস্তানে এমনিতেই ফার্টিলাইজারের সংকট আছে। চীন সাহায্য করছে কিন্তু তা সীমিত। আমেরিকা আছে, তাদের নিজেদের আলাদা হিসেব আছে। জল কম মানে ফসল কম, মানে খাদ্য সংকট, মানে অর্থনৈতিক চাপ, মানে জনগণের ক্ষোভ, আর তার মানেই সরকারের ওপর চাপ। এই চেন রিয়াকশনটাই হলো ভারতের জল অস্ত্র, এটাই ভারতের জলের শক্তি। তাহলে সারসংক্ষেপ কি? অপারেশন সিন্দুরের 9টা সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করে দেওয়া সত্যি। ইন্দাস ওয়াটার ট্রিটি সাসপেন্ডেড হওয়া এপ্রিল 2025 থেকে যা কার্যকর হয়ে রয়েছে তাও সত্যি। চ্যাথাম হাউসের ন্যারেটিভ ওয়ার চলছে, এটাও সত্যি। পিসিএ ভার্ডিক্ট মের 2026-এ আসছে, যা ভারত মানে না, এটাও একটা সত্যি। আর ওদিকে রাশিয়া ইন্ডিয়া রেলস চুক্তি 1971-এর হিস্টোরিক্যাল প্যারালেল, তাই না? এটাও কিন্তু একটা বড়সড় সত্যি। এখন একটা বড় প্রশ্ন হলো, আসিম মুনির কি এই চাপের মুখে মিস অ্যাডভেঞ্চার করবেন, নাকি পাকিস্তান শেষ পর্যন্ত ডিপ্লোম্যাসির পথে আসবে? ইতিহাস বলে চাপের মুখে পড়লে পাকিস্তান সেনাবাহিনী দুটো কাজ করে, হয় পিছু হটে যায় আর নয়তো আরো বড় ভুল করে বসে। 1971-এর ভুলটাই কিন্তু ঠিক এরকম ভাবেই তারা করেছিল। আর এবারে কি হবে সেটার উত্তর আসবে আগামী কয়েক মাসে। আমরা আপনাদের সাথে থাকবো, প্রতিটা আপডেট নিয়ে আপনাদের কাছে আসব। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটাকে কিন্তু প্রেস করতে ভুলবেন না। খুব শিগগিরই দেখা হবে আপনাদের সাথে আরো অনেক নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন, আর নজর রাখুন আমাদের চ্যানেল কৌতূহলীকে। খুব তাড়াতাড়ি দেখা হবে। নমস্কার।